আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কি একটা খেলনা? যখন তখন যেখানে সেখানে সব কথার মধ্যে শুধু কোরআন শরীফ আর কোরআন শরীফ। মানে কথা বলতে গেলে কোরআন শরীফ দিয়ে টাচ করে বলতে হবে, বউকে প্রতিজ্ঞা করাতে হলে কোরআন শরীফ দিয়ে প্রতিজ্ঞা করাতে হবে, নিজে লাইভ এসে কোরআন শরীফ নিয়ে কান্নাকাটি করতেছে। এই রাসেল মিয়া পাইছেটা কি বলেন তো? যখন এই বর্ষা চৌধুরী আপু রাসেল মিয়াকে বিয়ে করেন, এই বিয়েটা না আমার একদমই রুচিসম্মত মনে হয় না। কারণ এই রাসেল মিয়াকে দেখলেই দেখা যায় হলো একটা নেশাখোর মানুষের মতো। আসলে মানুষকে এরকম করে হয়তো বলা উচিত না, কিন্তু এখন তো তার স্ত্রী বর্ষা চৌধুরী বলতেছে যে ও অ্যাডিক্টেড, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আর এই যে মেজাজ কথাবার্তা, ও ফানি ভিডিও করে বা এই যে ভিডিও টিডিও করে, নাটক তৈরি করে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর নাটক। তার মানে এই না যে ওই মানুষটার রিয়েল লাইফেও সে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টারের অভিনয় করতেছে। তার মানে এই না যে তার রিয়েল লাইফটাও সেই রকম সুন্দর হবে। কতটা লোভী হলে একটা মহিলাকে বিয়ে করে তারপরে শুধুমাত্র টাকার প্রেশার দিতে পারে, তাদের বাচ্চাগুলোর সাথে খারাপ ব্যবহার করতে পারে, এবং এমনভাবে কান্নাকাটি করে তার বাচ্চাদের থেকে মা কত খারাপ, মায়ের যত্ন করে না, এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে এই রাসেল মিয়া। মনে হচ্ছে যে সে সৎ বাবা না, সে আপনেরও আপন বাবা, বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। তো এত ভালোই যদি বাসো, কিছুদিন আগে কেন রেকর্ডিং হলো? আর এই যে কথায় কথায় সে কোরআন নিয়ে আসে কেন? কোরআন নিয়ে এসে কান্নাকাটি করতেছে, মানে কোরআন ধরে বললেই কি মানুষ বলবে যে হ্যাঁ তুমি সত্যি কথা বলছো, তুমি আর কোনো মিথ্যা কথা বলো নাই? আমি তো মানি না, কারণ যেই লোক কথায় কথায় কোরআন শরীফ টানে বা কসম কাটে, ওই লোক সবচাইতে বেশি মিথ্যাবাদী হয়। মিথ্যাবাদীরা এই কাজগুলো আগে করে। আর যারা সত্যবাদী, এদের এগুলো করার কোনো দরকারই হয় না যে আমি কোরআন শরীফ নিয়ে আসবো, আল্লাহর কসম খেতে হবে, আমার মায়ের কসম খেতে হবে, আমার বাবার কসম খেতে হবে, আমার বউয়ের কসম খেতে হবে। সত্যবাদীর কথার কোনো কোনো কসমের দরকার হয় না। এই লোকটা কতটা সাইকো, সে নিজে কথায় কথায় কোরআনের কথা বলে বলে নিজে কসম কাটতেছে, এবং এই যাকে তাকে হয়তো এভাবে কসমও কাটায়। এটা কি কোনো ঠিক? মানে এই লোকটাকে না, মানে সরকারিভাবে আইনের আওতায় আনা উচিত, যে একটা মেয়েকে বিয়ে করেছো আর বিশ্বাস করে বর্ষা আপু আবারও ঠকে গেল। মানে এই সাইকোটাকে বিশ্বাস করাটাই বর্ষাপুর জীবনে মনে হয় সবচাইতে বড় ভুল। কারণ এই যে এরকম একটা মানুষকে আমি মনে করি, আমার জানি না এর মানে কি কোয়ালিটি, মানে তবে এখন যা সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, বর্ষা আপুকে দোষারোপ করছে, বর্ষা আপু তাকে তার কথাগুলো বলে দিচ্ছে, তবে আমার মনে হচ্ছে যে মেয়েটা আবারও ঠকে গেছে। যেই মেয়েটা নিজের সন্তানদের জন্য এত এত পরিশ্রম করতেছে, আর এই লোকটা এসে বলতেছে ও নাকি ওর মেয়েকে দেখে না, ছেলেকে দেখে না, এইটা সেইটা। এগুলো বলে এগুলো বলে কখনোই মানুষের মন জয় করা যাবে না রাসেল মিয়া। এগুলো বলে মানুষের মন জয় করা যাবে না। তুমি যে ভিডিও, সরি, অডিও কলটা ভাইরাল হয়েছিল, যেখানে তুমি বর্ষাপুকে বারবার বলতেছো আমাকে 10 লাখ টাকা দিবা, 7 দিনের মধ্যে দিতে হবে, আমি ছবি বানাবো, সিনেমা বানাবো। তো তুমি সিনেমা বানাবা, তুমি পুরুষ মানুষ, তোমার নিজের ক্ষমতা নাই, তোমার বউয়ের টাকা নিয়ে সিনেমা বানাতে হইব, আর টাকা না দিলে বউরে মার দিতে হইব? এইসব পুরুষ মানুষরা না, ওরা ধৈর্য ছেঁচা উচিত পাটা পোতা দিয়া।